বিদ্যাসাগর মহাশয়ের কাছে, তারই প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউট মেনে। এই স্কুলে অনেক ভালো ভালো ছাত্র পড়েছিলেন, যারা পরবর্তী জীবনে মহান মনীষীরূপে ভারত ও বাংলাকে সমৃদ্ধ করেছিলেন। এই স্কুলের প্রাক্তন ছাত্র নরেন্দ্রনাথ এবং শিক্ষকও ছিলেন, যা বাংলার ঐতিহ্যশালী ঐতিহাসিক ঘটনা। এই স্কুলের স্থান মাহাত্ম্য বিশেষ বিখ্যাত। এই স্কুলের খুব কাছে এক বাড়িতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব ও শ্রী মা শারদামণি মাঝে মাঝে আসতেন। এই পুণ্যতীর্থের খুব কাছেই ঐতিহ্যশালী ঠনঠনিয়া কালীবাড়ি, এবং এই স্কুলের খুব কাছে রবি ঠাকুরের বাড়ি, রাজা রামমোহন রায়ের বাড়ি। আজ সরস্বতী পুজো। বিদ্যাদেবীর শ্রেষ্ঠ দুই বরপুত্রের মহান মহামিলন, বিদ্যাসাগর ও বিলে বীরেশ্বর নরেন্দ্রনাথ। এটা সর্বকালের এক শ্রেষ্ঠ ঐতিহাসিক ঘটনা। প্রথম শিক্ষা মা ভুবনেশ্বরী দেবীর কাছে। নরেন্দ্রনাথ মানসিক দৃঢ়তা, নিজ কর্মে অটল, শান্ত থেকে সব কর্ম করা, সব কিছু তিনি তার মায়ের কাছেই শিখেছেন। এ নিয়ে তার অনেক লেখা আছে। বিদ্যাদেবীর শ্রেষ্ঠ দুই বরপুত্রের মহামিলন সর্বকালের এক প্রধান ঐতিহাসিক ঘটনা। বিদ্যাদেবী বিদ্যাসাগর বিবেকানন্দ ওরফে নরেন্দ্রনাথ। বিলে বীরেশ্বর নরেন্দ্রনাথের প্রথম শিক্ষা মাতৃদেবী ভুবনেশ্বরী দেবীর কাছে। এ নিয়ে স্বামীজির অনেক লেখা আছে, যা সদা স্মরণীয়। প্রথাগত প্রাথমিক শিক্ষা বিদ্যাসাগর মহাশয়ের প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউট মেনে, যা আজ ভারত বিখ্যাত। এও এক বিদ্যাদেবীর প্রতিষ্ঠান। মেট্রোপলিটন মেন স্কুলের সমস্ত প্রাক্তনীরা, বেশিরভাগ প্রাক্তনীরা এখন এই আজকে এসছেন সরস্বতী পুজোর দিনে। কেমন লাগছে তুমি? আমি খোঁজ খবর এই খোঁজ পেয়ে এখানে হাজির হয়েছি। ধন্যবাদ। এটা ভিডিও করছেন যখন বলি যে উনি হচ্ছেন 1960 সালে পাস আউট। আপনার নাম? সুজিত ব্যানার্জি। উনি 1960 সালে পাস আউট আমাদের মেট্রোপলিটন স্কুল থেকে। ইনি অরবিন্দ ভট্টাচার্য 1968 সালে পাস আউট। আমি উজ্জ্বল চক্রবর্তী 1975 সালে পাস আউট। আমি শিবশঙ্কর পাল 1975 সালে পাস আউট। এও তাই সনদ 1975 সাল। এও বিবেকানন্দ স্কুল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের প্রতিষ্ঠাতা। সেই স্কুলের প্রাক্তনদের সঙ্গে ছবি তুললাম এবং কথা বললাম খবরের খোঁজে, খোঁজ খবর।
খবরের খোঁজে খোঁজ খবর আজ এসেছে বিদ্যাসাগরের স্কুল। না, বিদ্যাসাগরের স্কুল তো বটেই, এ স্কুলের ছাত্র ছিলেন নরেন্দ্রনাথ দত্ত এবং শিক্ষকতাও করেছেন। তিনি বিদ্যাসাগর হিসেবে পরিচিত, সেটা সবাই জানেন। এখন আপনাদেরকে বর্তমান প্রধান শিক্ষিকা শ্রীমতী দেবযানী পাঠক আপনাদেরকে কিছু বলবেন। নমস্কার। আজ আমাদের 2024 সালের সরস্বতী পুজো অনুষ্ঠিত হচ্ছে স্কুলে। এই স্কুল 1864 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর মহাশয় প্রতিষ্ঠা করেছিলেন। এখানে বহু মনীষী, বহু বড় বড় মানুষ যারা এখন সমাজের বিভিন্ন স্তরে রয়েছেন এখানকার সঙ্গে যুক্ত ছিলেন নানাভাবে। কখনো শিক্ষকতা করেছেন, কখনো ছাত্র হিসেবে যুক্ত ছিলেন। সেই রকমই একটা মানে মনীষীদের পদধূলি রঞ্জিত স্কুলে আজ আমরা এখানে চাকরি করার সুযোগ পেয়েছি। আমরা ধন্য এবং গর্বিত। আজ আমাদের সরস্বতী পুজোর থিম মধুময় 2024। মাইকেল মধুসূদন দত্তের 200তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা একটু আমাদের ছোট্ট প্রচেষ্টা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের মানে মাইকেল মধুসূদন দত্তের যে বিভিন্ন কবিতা, সেখানে বড়দে মা সরস্বতীর কথা বারবার উঠে এসেছে এবং বিদ্যাসাগর মহাশয় স্নেহধন্য ছিলেন, এই কাহিনী আমরা অনেকেই জানি। যখন তিনি বিদেশে ছিলেন, অর্থ সংকটে ভুগছিলেন, সেই সময় বিদ্যাসাগর মহাশয় তাকে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন এবং এর জন্য অনেক কটু কথাও বিদ্যাসাগর মহাশয়কে শুনতে হয়েছিল। যাই হোক, আজ আমরা মাইকেল মধুসূদন দত্তের জীবনের বিভিন্ন অংশ তুলে ধরার চেষ্টা করেছি, এটাই আজ। এবং এর মাধ্যমে একটা জিনিসই আমরা প্রকাশ করতে চেয়েছি যে মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে কিন্তু খুব বেশি আমরা প্রচার দেখতে পাই না, যেটা রবীন্দ্রনাথ বা অন্যান্য কবি বা লেখকের সম্বন্ধে আমরা পাই। সেক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্তের সম্বন্ধে অল্প বিস্তর যে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, সেটা আমরা এখানে আমাদের যারা অতিথি আসছেন এবং যারা ছাত্রছাত্রী আসছেন, গার্জেন আসছেন, ওনারা দেখবেন এবং ওনাদের মধুসূদন দত্তের সম্বন্ধে জানতে পারবেন। এটাই আমাদের মানে মূল উদ্দেশ্য। এর মাধ্যমে যে মধুসূদন দত্তের সঙ্গে বিদ্যাসাগর মহাশয় বা মা সরস্বতীর যে একটা যোগসূত্র, সেটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। নমস্কার, খোঁজখবরের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আমাদের সাহায্য করলেন, বললেন। আমি একটা আমার নিজস্ব কথা আর কি আমি বলি, সরস্বতীর শ্রেষ্ঠ কিছু বরপুত্র আমাদের দেশে জন্মেছেন। যেমন ধরুন নরেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বলে শেষ হবে না। ঠিক আছে, ম্যাডাম প্রধান শিক্ষিকা দেবযানী পাঠক মহাশয়কে ধন্যবাদ জানিয়ে আমরা থামছি এখানে। ধন্যবাদ। খবরের খোঁজে খোঁজ খবর, এখানে একজন প্রাক্তন ছাত্র, হ্যাঁ, 1969 সালের ব্যাচ, 1967 সালের প্রাক্তন ছাত্র এসেছেন, সঙ্গে আছেন বর্তমান প্রধান শিক্ষিকা দেবযানী পাঠক মহাশয়া। এই টেবিলটা বিদ্যাসাগরের টেবিল, এই ঘরে বিদ্যাসাগর মহাশয় বসতেন। পুরো ঘরটা আমি কভার করে নিচ্ছি। এইসব করেই জীবন চলে গেল। মেয়েরা বাইরে থাকে, আমি আর আমার মিসেস থাকি, সব রেখে থাকি। এখন তবুও আজকে এসছি একটা গাড়ির টানে, যেখানে আমাকে একটা অনেক স্মৃতি জড়িয়ে গেছে, অনেক স্মৃতি। লেখা বেরোতো একটা ম্যাগাজিন, আমাকে একটা লেখা আমাকে দিতে পারবেন কাইন্ডলি, আপনার পারমিশন নিয়ে অফকোর্স, যদি দেন, পুরনো হলেও চলবে অবশ্যই। আমি কারণ কি লেখা পত্রিকাটাতে আমি কিছু লিখতাম। অজিতবাবু ছিলেন আমাদের এখানকার বাংলার টিচার, উনি এরকম আমাকে ইন্সপায়ার করতেন খুব। লক্ষ্মীবাবু ছিলেন, লক্ষ্মীকান্ত ভট্টাচার্য ছিলেন, সদানন্দবাবু ছিলেন, তখন সংস্কৃত পড়াতো। তো ক্লাস 8-এর পর তো আর সংস্কৃত পড়লাম না, পড়ানোর সুযোগই ছিল।
আর এইসব ছিল এতদিনের পুরনো ঘটনাগুলো সব মনে পড়ে। এই স্কুল আমার কাছে একটা মন্দির। এখানে এলে মনে হয় যেন একটা কিছু জায়গায় এলাম। আমার হৃদয়ের মধ্যে এখনও স্কুল আমার রয়ে গেছে। এইটাই আশা করব স্কুলের আরও উন্নতি হোক। স্কুলের পুরনো ইতিহাস নিয়ে একটু কিছু বলুন। পুরনো ইতিহাস মানে ধরুন আমাদের সময় কুণ্ডু, ওই ইতিহাস না, আমি বলতে চাইছি কি এখানে তো নরেন্দ্রনাথ দত্ত পড়তেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই হ্যাঁ। অবশ্যই। নরেন্দ্রনাথ দত্ত পড়তেন, ঠিকই, আপনি ঠিকই বলেছেন। এখানে আমরা যখন এসছি, এখানে বিদ্যাসাগর মশাই আমরা স্ট্যাচু করেছি, এইসব করেছি। তারপরে ছবিগুলোকে লাগানো হয়েছে, নতুন করে সাজানো হয়েছিল। আমি এখানে 100 বছর দেখেছি। আমার স্কুলের 100 বছর এখানে আমরা পালন করেছি। 100 বছরে আমাদের অনুষ্ঠান হয়েছে মহাজাতি সদনে, আমাদের মার্কাস স্কোয়ারে অনুষ্ঠান হয়েছে, এই স্কুলের অনুষ্ঠান হয়েছে। আমি 3-4 দিন হয়েছে, আপনি ছিলেন না? 3-4 দিন ধরে আমাদের এখানে সেই ইয়েতে অনুষ্ঠানগুলো হয়েছে। ফটোটা আমার ফটো না, আপনি আসছেন না? আমরা দুজনে আসছি। হ্যাঁ, আমি একজন উনি 65 সালের। 65 ব্যাচ। আপনার নামটা কাইন্ডলি বলুন। সত্যব্রত ভট্টাচার্য। সত্যব্রত ভট্টাচার্য। আমি ওর দাদা, জানতাম না। আমি ওকে আমি খুব ভালো করে চিনি। আমাদের সময় প্রদীপ সেনগুপ্ত ছিল, হ্যাঁ। এই ছিল। আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মিলাতে, আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মিলাতে, আমার বেলা যে যায়। আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মিলাতে, আমার বেলা যে ওই বাঁশি যে বাজে দূরে, গানের লীলায় সে কিনারে, সবাই পারে ভীষণ হৃদয় মারামারি, রাগিনী জল ফেলাতে তোমার সুরে সুরে সুর মিলাতে, আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মিলাতে, আমার বেলা যে যায়। যখন প্রথম ধরেছে বলে আমার মল্লিকা মনে, যখন আমার মল্লিকা
আজকে আমাদের সরস্বতী পুজোর থিম, এবছরে সরস্বতী পুজোর থিম মধুময় 2024। মাইকেল মধুসূদন দত্তের 200তম জন্মবার্ষিকী উপলক্ষে ওনার কিছু জীবনের কাহিনী বা ওনার লেখা সেইগুলোই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি।